ট্রেনের খাবার খেতেই পারে না, মানে একদম মুখে তুলতেই পারে না। Hello everyone, hi, this is Srijita and welcome back to my channel for another vlog. আজকে সকাল থেকে মনটা একটু খারাপই ছিল, কারণ মা আজকে বাড়ি ফিরে যাচ্ছে। বাইরের আকাশটাও যেন বেশ মেঘলা ছিল। আজকে মায়ের ট্রেন পুনে থেকে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসে। আমরা আসলে দুরন্ততে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু দুরন্তর টিকিট অনেক আগে থেকে কেটে রাখতে হয়, তাই শেষমেশ টিকিট পাওয়া গেল না, আজাদ হিন্দেই যেতে হবে। আর মা তো আগের দিনই প্রায় সব কিছু গুছিয়ে রেখেছিল, কী কী নিয়ে যাবে, কোন ব্যাগে কী থাকবে, সব মোটামুটি রেডি। শুধু সকালে উঠে শেষের কিছু জিনিসপত্র গুছিয়ে নিলেই হলো। আর হ্যাঁ, এবারে গাছগুলো কিন্তু মা একেবারেই ভুলবে না। আগেরবার কয়েকটা গাছ বাড়ি নিয়ে যাবে বলে আলাদা করে রেখেছিল, কিন্তু শেষ মুহূর্তে তাড়াহুড়োয় নিয়ে যাওয়া হয়নি, তাই এবারে আগে থেকে গাছগুলো আলাদা করে রেখেছে। 5 কিলো আটা। মা সকালে রান্না করে নিয়েছে মাছ, এটা ভিন্ডি আলু ভাজা। যদিও আর 2 ঘন্টার মধ্যে মা বেরিয়ে যাবে নাকি? মা 2 ঘন্টা। কচুরমুখী আলু তরকারি একটু করেছি পাতলা করে, কচুরমুখী আলু তরকারি, আর একটা কাঁচকলা, একটু উচ্ছে পাতা, একটা আলু, একটু বেগুন, এসব দিয়ে একটু শুক্তো টাইপ করেছি। যত লাইট খাওয়া যায় আর কি। না, ওগুলো নষ্ট হবে না, কেউ খাবে না। এমনি তো লাইটটা খেতে হবে না, আমার মশলাপাতি তো খাওয়া যাবে না। প্রত্যেকেরই খাওয়া যায়, আমরা যা খেয়েছি তেল ঝাল, এখন তার ফল বেরোচ্ছে। নুনের বাটিটা ভিজে গেছে, পরিষ্কার করে দিলাম। কি খেবে? এটা কোন সময় এলি তুই? দুপুর 3টের সময়। ভালো হয়েছে, দুপুর 3টের সময় এসে গেছে। তুই শিওর তো তোকে অফিস থেকে বের করে দেবে না? রোজ দেখ গায়ের মধ্যে ছুড়ে দিল। রোদ উঠেছে, রোদ। ফাইনালি রোদ উঠেছে। এখানে একটু আকাশটা একটু হলেও পরিষ্কার হয়েছে, বাট পুরো মেঘ, তাই না? আবার কিছু দেখা যাচ্ছে না, দূরে কিছুই দেখা যাচ্ছে না। দূরে আবার কিছুই দেখা যাচ্ছে না। কোন টিকিট? ট্রেনের টিকিট কাটানো হয়ে গেছে। কাটাতে টিকিট হয়ে গেছে। কি করব নেই। কার সাথে বলছিস? মিস্টার চৌধুরী? হ্যাঁ। না, মিস্টার চৌধুরীর সাথে তো মায়ের এইমাত্র কথা হয়েছে। তারপরই কথা হয়েছে। মুখটা দেখাই দিকে, আমার ফোনের জায়গা করে যাচ্ছে। তুই ফলস দিচ্ছিস তো? হ্যাঁ। ফেসটাকে কিন্তু রিয়েল করে দিতে পারি। সেটা আলাদা জিনিস, তুই করে দিতে না বলো, মা টিকিট কাটবে? টিকিট কাটাই আছে 25 তারিখের। না, বলতে তুমি থেকে আসো আটটু, ওই আমাকে বলছে আর তুমি নকশা করছো, টিকিট হয়ে গেছে বেরোবো। মেয়ের দিকে তাকিয়ে, মেয়ের দিকে তাকিয়ে, মেয়ের আমার শরীরটা এত খারাপ, কদিন একটু থেকে থেকে আবার ইয়েটি হোক, তারপরে আসো। তো বরের কথাটা শোনো। না, শুনলাম না। আর বরের কথা তো শুনতে হয়। আমি একটু কষ্ট করে থাকবো, তুমি একটু থেকে আসলে ভালো থাকবে। এতদিন বলেছো অনেক দিনই, যাই হোক। আলাম না না, সেটা হয় না, টিকিট কাটা হয়ে গেছে, আজকে পরে দেখা যাবে। দুরাত আজকে তো ভাত খেয়েছি দুপুরবেলা, আর ভাত মাছ নিয়ে যাবো, রাত্রিবেলা খাবো। আর রুটি একটু করে নিয়ে যাবো, ওইটা করলে আমার সুবিধা হয়। ট্রেনের খাবার খুব একটা মানে হজম হয় না, বা শরীরটা খারাপ লাগে আর কি। হ্যাঁ, তো এই জন্য রুটি নিয়ে যাবো, একটু ফল মিষ্টি থাকে, দই টই আছে, পেটটা যাতে ভরে থাকে, না খেয়ে যাতে না থাকতে হয়। ওই ধরনের খাবার ঘর থেকে একটু নিয়ে গেলে হয়। মানে খেয়েছি, দেখেছি আমার খুব শরীর খারাপ হয়। যখন পারছি নিয়ে যাচ্ছি, যখন পারবো না তো আলাদা কথা। মা আসলে ট্রেনের খাবার একদম খেতে পারে না, পারলে না খেয়ে থাকে, আর সেই চক্করে শরীর খারাপ করে যায়। একদম মুখে দিতে পারি না, একদম মুখে মানে খালি পেট থাকে। জানি না এভাবে রুটি করে নিয়ে গেলে কতক্ষণ ঠিক থাকবে, যদিও প্যাক করে দেবো ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে। কিন্তু এটা পারবো খেতে, ভাতটা ওরকম খেতেই পারি না। রুটি আমি কিছু একটা দিয়ে খেতে পারি, রুটিটা পছন্দ করি, এই জন্য রুটি নিয়ে যাচ্ছি। এই যে আবার কলা নিয়ে এসছে, শক্ত দেখে সব কলা নিয়ে এসছে। এটা মা পুরোটাই নিয়ে চলে যাবে। মা পুরোটা নেবে? অতগুলো লাগবে না, অতগুলো লাগবে। আমাদের লাগবে না, তুমি 2টো রেখে যাও, বাকি সব নিয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝে নিয়ে যাবো। কালকে তো পর্তুগাল হেরে গেল। ও পর্তুগালে ছিল, এটুকুই লেখা ছিল কপালে। এই টিমটা মানে রাগ হচ্ছে, বল বাবু। আর্জেন্টিনা টিম। প্রথম দিন বেরিয়ে গেল ব্রাজিল, তারপরে রাতেই বেরিয়ে গেল পর্তুগাল। মানে এর থেকে দুঃখজনক কি? অ্যাকচুয়ালি দেখতে গেলে একদিনে বেরিয়েছে, দুদিন মানে হ্যাঁ, একদিনেই বেরিয়েছে, একটা মাঝরাতে একটা সকাল, মানে পরের দিন রাতে। কিন্তু এই আর্জেন্টিনাটা বেশি খুশি। ভাগ এন দে, ভাগ, ওখানে থাকবি। রোনাল্ডো ভালো ছেলে, মেসিও ভালো ছেলে। আই লাভ মেসি, আই লাভ রোনাল্ডো। And you also love now Neymar. শয়তান।
নেইমারকে বল আই লাভ নেইমার। নো আই ডোন্ট লাভ। তুই কেন, তুমি এত রিল পাঠাচ্ছি দেখ জান। কষ্ট হবে, অত বড় প্লেয়ার আউট হয়ে গেছে, কান্নাকাটি করে যে কষ্ট হবে, কিন্তু আমি নেইমার ফ্যান নই। যখন থেকে যখন থেকে কটা করে রুটি হচ্ছে? এখানে আছে 10টার বেশি আছে। তুই টিফিন নিয়ে গেছিলি তো? হ্যাঁ তুই দুপুর 3টার সময় চলে এলি ইন্দ্রনীল। আজকে কি তোর সাইটে কাজ হয়নি? না, কাজ বন্ধ বৃষ্টি বলে? তা এরকম কি চলবে থ্রু আউট মনসুন? তাহলে তো আমারই সুবিধা। এর 2 দিন পরে আবার সূর্য উঠে যাবে। 2 দিন পরে আবার সূর্য উঠে যাবে। লাস্ট মোমেন্ট প্যাকিং। খাবার দাবার সব ঢোকানো হয়ে গেল মা? ঘিয়ের শিশিটা এনে রেখেছি বুঝলি? হ্যাঁ। এই যে আর সোয়া সসটা? ঘিয়েটা ওর ভেতরে আছে, এটা এখানে রাখলাম। যদি আবার লিখি করে সিল করা যদিও তবু ভয়ে রাখলাম, যদি সব জামা কাপড় নষ্ট হয়ে যায়। চা খেতে ঠান্ডা হয়ে যাবে। চা তো আমার একটু খেতে ইচ্ছা করছে না না। এখানে আসো। রেডি হয়ে পড়ো, টাইম নেই আর। রেডি হ। আমি তো নিতেই পারবো না কখনো। নিয়ে আসবে এখন আর কি। হ্যাঁ এই বেরোবো, এখনই বেরোবো। নাহলে কি মা এরকম তাকাও। কোনো এটাই আমার খেয়াল রাখতে হবে আর কি। আর কিছু নেই। তুমি এটা ছেড়ে কোথাও যাবে না, ব্যাগ ছেড়ে। এটা নিয়ে সুবিধা কি মনে করে? ঠিক আছে। হ্যাঁ ভালো মনে থাকবে মা। কেতো না। না কাঁদছি না। আবার দেখা হবে, তুমি যাবে। হ্যাঁ বাড়িতে। কেতো না। তো কান্নাকাটি কি আছে, আবার দেখা হবে কদিন পরে। কদিন পরে কবে? কদিন পরে, পরে বছর। জ্বলবে লাইটটা? হ্যাঁ জ্বলুক জ্বলুক। মায়ের মাত্র 2টো ব্যাগ, বাট দুটোই খুব ভারী। আর ছোট ব্যাগ? ওই ব্যাগটা কোথায়? ওই ব্যাগটা মায়ের সামনেই আছে। ঢুকিয়ে দিই, যেটা কিনলে নতুন। ওটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। নো কান্নাকাটি, ফুল বিন্দাস। কান্নাকাটি হয়ে গেছে, মার্টিনের সামনে আর কেন কাঁদবে না? তুই তোকে কাঁদিস, আমাকে বলিস কাঁদতে না, তুই লাস্টে তুই কাঁদিস। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 5টা বাজতে 5। চলো 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 চলে আসো। করোনা করে জিনিস আছে। ট্রেন দাঁড়াবে না একটু? নো কান্নাকাটি। না ঠিক আছে। এই যদি নাও হয় তুই ডাকবি যে আয় কান্নাকাটি, আয় কান্নাকাটি।